Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. রাম রাম, জয় সীতারাম। নমস্কার বিশ্ববাসী। আজকে ছোট ছোট কয়টা মারাত্মক টোটকা দিই তোমাদের জন্য। খালি তো মন্ত্র দিয়ে এদি ওদি যাও দি, ভালো লাগবে। পুত্র লাভের জন্য এক সাংসারিক ঘরোয়া সুন্দর টোটকা। কাক কোথায় বাসা করে, কাকের বাসার থেকে একটা কাকের ডিম নিয়ে আসবা, নিয়ে এসে ওর কুসুমটা ভেঙে কুসুমটা বার করে নেবা। কুসুমটা বার করে নিয়ে তার সাথে কুসকুম, বাজারে বানিয়াতে দোকানে পাওয়া যায়, কুসকুম মিশাবা। মিশাইয়া নারীর পুত্র সন্তানাদি হচ্ছে না বা পুত্র সন্তানাদি পাওয়ার জন্য খুব ব্যথিত দুঃখিত, বহুত ছোটাছুটি করতেছে, কোনো উপায় কাজ দিচ্ছে না, এই সামান্য টোটকাটা করে দেখবা। আশা করি বাবা ভোলানাথের কৃপায় আশু ফল পাবা। ডিম আনলা, ডিম আনে ডিমটা ভাঙিয়ে কুসুম নিলা, কুসুমের মধ্যে কুসকুম দিয়ে মিশাইয়া ওই নারীর নাভির চারিপাশে পেল্লব দেবা। কিন্তু ওই পেল্লব দেওয়ার 3 ঘন্টা পরে তার স্বামী যদি তার সাথে সহবাস করে, অবশ্যই সে পুত্র সন্তান লাভ করবে। কিন্তু মেয়েদের যে মেন্স হয়, রজস্বালা 3 দিন পার হয়ে যাওয়ার পরে তারপরে এই ক্রিয়া করতে হবে। 3 দিন পার হয়ে যাওয়ার পরে এই ক্রিয়া করতে হবে। আবার বলি, কাকের বাসার থেকে একটা কাকের ডিম আনবা, ডিম আনিয়া ডিমটা ভেঙে কুসুমটা বার করে নেবা, শুধু কুসুমটা, তার সাথে কুসকুম মিলাবা। এতে কোনো তিথি নক্ষত্র দিনখানের উল্লেখ নাই, শুধু দিনখান ওইটুকুনি যে মেন্স হয়েছে, 3 দিন পার হয়ে গেছে, তারপরে এই ক্রিয়া করতে হবে। ডিমের কুসুমের সাথে কুসকুম মিলাইয়া ওই নারীর নাভির চারিপাশে পেল্লব দেওয়ার 3 ঘন্টা পরে যদি তার স্বামী তার সাথে সহবাস করে, অবশ্যই সে পুত্র সন্তান লাভ করবে। এইবার আর একটা বলি, সেটা হচ্ছে পাগলামি, পাগল ছোট এও টোটকা। যেরম ডাক পাগল হোক ভালো হয়ে যাবে, যেরম ডাক পাগল হোক, সিএল দিয়ে বাঁধতে থাকা পাগলও ভালো। একটা কাক ধরে তার কাকের ডান পায়ের নখ নেবা। একটা কাকটা যেন মরে না, কাকটাকে ধরে আনবা, আইনা ডান পায়ের থেকে একটা নখ নেবা, যে কোনো একটা নখ। কাকড়া বিছাইছ, কাকড়া বিছার দেখছো ওই যে হুল হয় না পাশায় দুইটা বড় বড়, ওর একটা হুল নেবা। আর একটা কুকুরের নখ নেবা, একটা কাকের নখ, একটা কাকড়া বিছার হুল, আর একটা কুকুরের নখ। এই 3টে নিয়ে উটের চামড়ার দ্বারাই মাদুলি আকৃতি করে, অর্থাৎ উটের চামড়া দিয়ে খোলাবে, ছোট্ট উটের চামড়া দিয়ে 3টে দ্রব্য পেঁচাইয়া ওই পাগলের গলায় বাঁধিয়ে দেবা কালো সুতো দিয়ে, দেখবা যে পাগলও ভালো হয়ে যাবে। এই আমাদের বহুত পুরানো টোটকা, আজ থেকে হাজার হাজার বছর আগে যেসব আমাদের সনাতনী ধর্ম মানুষ চিকিৎসা হইতো, সেই পৌরাণিক অর্থাৎ ধন্বন্তরী চিকিৎসা পদ্ধতি। যে আমাদের দেব বৈদ্য ধন্বন্তরী ছিল, উনি যেসব চিকিৎসা দ্বারায়, যেসব টোটকা গাছগাছরা দ্বারায় মানুষের রোগ ব্যাধি চিকিৎসা করত, বা দেবলোকেরও চিকিৎসার জায়গায় চিকিৎসা, ওষুধ তো লাগবেই, মন্ত্র তো লাগবেই, গাছগাছরা তো লাগবেই, করে দেখবা ভালো হয়ে যাবে। আর একটা বলি, যে মেয়েদের মাসিক ধর্ম নষ্ট হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়, হয় না, বহুত পাইছি এরকম। এও এক টোটকা, কোনো মন্ত্রতন্ত্র ঝাড় ফুঁক গাছগাছরা খাওয়ানোর কোনো কিছুর প্রয়োজন নাই। কি করতে হবে তোমার, পুষ্যা নক্ষত্রে বৃহস্পতিবারের দিন, যেদিন পুষ্যা নক্ষত্র পড়বে, সেদিনকে একটা কাক ধরবা। কাক ধরিয়া ওই কাকটার 2টা ঠোঁট কাকটারে মারি ফেলতে হবে, তাছাড়া গতি নাই। কেন ঠোঁট কাটে ছেড়ে দিলে বেচারা তো খাইতেও পারবে না, তারপর দাপাই মরবে। ওই জন্য কাকটা ধরে নেবা। বৃহস্পতিবারে পুষ্যা নক্ষত্র যেদিন পরে সেই দিন কাকটা ধরতে হবে, বা তার আগে ধরে রাখো, খাঁচায় বন্দি করে রাখো, ওই টাইম মতো নাও ধরা যেতে পারে। কাক তো চতুর প্রজাতি, বহুত চালাক চতুরেরা। ধরিয়া যেদিন বৃহস্পতিবারে পুষ্যা নক্ষত্র পড়বে, সেদিন ওই ঠোঁট 2টে কাটিয়ে নেবা। কাটিয়ে নিয়ে কি করবা, ওরে রোদ্রে শুকাবা। শুকানোর পরে এবার ওরে গুগগুলের ধোয়া দেবা। গুগগুলের ধোয়া দিয়ে যত্ন করে রাখবা। যখনই ওই একটা ঠোঁট, একজোড়া ঠোঁট জোগাড় করে রাখলে লাইফ টাইম কাজ করা যাবে। গুগগুলের ধোয়া দিয়ে যখনই কাজ করবা, যে নারীর এরকম পরিস্থিতি, তার মাসিক ধর্ম বন্ধ হয়ে গেছে, হচ্ছে না, খুব কম হচ্ছে, যখনই এই প্রয়োগ করতে যাবা, তখন ওই কাকের ঠোঁটে গুগগুলের ধোয়া দিয়া ভক্তি শ্রদ্ধা করিয়া, ওই যে নারীর আসে সে তোমার কাছে আসুক বা তুমি তার বাড়িতে যাও, ওর সামনে লম্বা করে একটা রেখা টানবা।
গভীর দাগ করিয়া টানার পরে তারে বলবা ওই রেখাটা ড্যাঙাইতে, ওই ড্যাঙাইতে যে টুক টাইম ড্যাঙাইয়ে ওপার যাবে তো মাসিক ধর্ম চালু হয়ে যাবে, স্বাভাবিক হবে, এই সমস্যা থেকে সে মা বেঁচে যাবে। তিনটে দিলাম ভালো জিনিস বিনি মন্ত্রে, আর বিনি মন্ত্রের দিনে কাজ বেশি করিয়ে দেখো, আশু ফল পাওয়া। একটা দিলাম তোমার হচ্ছে পুত্র লাভের জন্য, আর একটা পাগলামি ভালো করার জন্য, আর একটা দিলাম কি মায়েদের মাসিক ধর্ম বন্ধ হয়ে যায় তাদের ঘরোয়া টোটকানা। এ বহুত পুরানো জিনিস, এতদিন খাতাপত্র ঘাটি নাই, আজকে কয়দিন ঠান্ডায় তো ভিডিও করারও ক্ষমতা নাই, ভিডিও করবো কি, ঠান্ডায় ভিডিও করিয়ে দিচ্ছে, ছবি হচ্ছে খালি ঠান্ডার ঠেলায়, বুঝলা। তাই আজকে আবার একটু যে মানে কুয়াশা রোদ্দুর উঠছে, বুঝলো, রোদ্দুর তো না, রোদ্দুরের গুঁড়ি পড়তেছে, তাই সেই সুযোগে আমি একটু সুযোগ করে দিচ্ছি। এইবার দুইটা সাইডে জ্বর ঝাড়নের মন্ত্র দিই আছে, আর জ্বরের কারণে অনেকের প্রাণ চলে যায়। এবার বৈজ্ঞানিকের জ্বর যেগুলো আছে বৈজ্ঞানিক চিকিৎসার দ্বারাই ভালো হয়, সেগুলো তাই দূষিত জ্বর যেগুলো হয় সেগুলো কিন্তু বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতিতে ভালো হয় না। তাই দুই সাইডে মন্ত্র দিই, মন্ত্র দেখো। একটা মন্ত্র ওং হুং নম, ওং হুং নম। শঙ্খ পুষ্পর মূল সংগ্রহ করিয়া এই মন্ত্রে 108 বার অভিমন্ত্রিত করিয়া হলুদ বর্ণের সুতো দিয়া নারীর হলে বা হাতে বাঁধে দাও, আর পুরুষের হলে ডান হাতে বাঁধে দাও। 3 ঘন্টার মধ্যে জ্বর নামে যাবে, ভালো হয়ে যাবে। এই একটা গেল। আর একটা বলি, এবার শঙ্খ পুষ্পকে চেনো অনেকেই, শঙ্খ পুষ্পের গাছ। আর একটা মন্ত্র দেখো, সর্বপ্রকারের জ্বর দূর করা যায় ঝাড়া দিলে। এবার জ্বর ঝাড়ন মন্ত্র যে প্রয়োগ করবা সে কিন্তু শরীরে আশু অর্থাৎ শক্ত করে বাঁধে নেবা, নয়তো কিন্তু বাপু নিজেরে পাড়িয়ে ধরবে, বুঝলা। রুগীর সামনে বসাইয়া বা হাত দিয়া রুগীর মাথার থেকে পা অব্দি টানো। আরো একটা জ্বর ঝাড়া মন্ত্র দিই, এগুলো সব বীজ মন্ত্র, সর্বজ্বর নাশক মন্ত্র। আজ তোমার দেখি না কোনো ইউটিউব চ্যানেলে বা কোথাও করে এই সব দিতে, খালি বশীকরণ, মারণ, উৎপটান, বৃত্তেষণ, এই হ্যাঁ না, এইগুলো জগতের জীবের দরকার আছে। অনেক সময় দেখা যায় মানুষের 12 মাসকার জ্বর লাগিয়েই থাকে, এই ডাক্তার সেই ডাক্তার, কোথায় যায় সারে না। সবসময়ের জন্য লিভার জ্বর, যেগুলো লিভার ফাংশনের জন্য হয়, তাই এই সর্বজ্বর ঝাড়নে এই মন্ত্রগুলো প্রয়োগ করবা। 1 থেকে 3 দিন প্রয়োগ করতে হয়, তাহলে একদম সম্পূর্ণরূপে রোগী সুস্থ হয়ে যায়। মন্ত্র কি, ওইভাবে ভালো করে মুখস্থ করে নেবা। এ স্বয়ং সিদ্ধ মন্ত্র, এ বীজ মন্ত্র, এর সিদ্ধ করার প্রয়োজন পড়ে না। 1 থেকে 3 দিন রোগীর সামনে 21 বার করে মন্ত্র পাঠ করতে করতে ঝাড়া দেবা, দেখবা 3 দিন ছাড়বা, দেখবা যে রোগী ভালো হয়ে গেছে। রাধে। এই কয়েকটা ছোট জিনিস দিলাম, এই নিয়ে নাড়াচাড়া করো, আগামী দিনে আবার কোনটা দেওয়া যায় দেখি।